দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি একেবারে সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি একটি খবর দিয়ে। বাংলাদেশের ২২ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৯ লক্ষ পেনশনভোগীর চোখ এখন একটি জায়গায় আটকে আছে। সেটি হলো নবম জাতীয় পে স্কেলের গেজেট। আজকের প্রতিবেদনে আমরা কোনো পুরনো গল্প বলবো না, কোনো ইতিহাস টানবো না, শুধু আপনাদের জানাবো একেবারে সাম্প্রতিকতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট, যা এই মুহূর্তে সরকারি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ঘটছে। বেতন কত বাড়ছে, গেজেট কবে হচ্ছে, কর্মচারীরা কি আলটিমেটাম দিয়েছেন, সরকার কি প্রস্তুতি নিচ্ছে, সবকিছু বিস্তারিতভাবে থাকছে আজকের প্রতিবেদনে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় এবং সবচেয়ে গরম খবরটি দিয়েই শুরু করি। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি স্পষ্ট এবং কঠোর আলটিমেটাম দিয়েছে সরকারকে। তাদের ভাষায়, আগামী ৩১শে আগস্টের মধ্যে যদি নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে ১লা সেপ্টেম্বর থেকে গুলশান অভিমুখে পদযাত্রা সহ ধারাবাহিক কঠোর কর্মসূচি শুরু হবে। অর্থাৎ হাতে সময় আছে মাত্র কয়েকদিন। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে সরকারি কর্মচারীদের ধৈর্যের বাঁধ এখন প্রায় ভাঙার মুখে। সংগঠনটি ৭ দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল ১/৪ অনুপাতের ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫,০০০ টাকায় নির্ধারণ করে সম্পূর্ণ বৈষম্যহীন একটি পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এবার আসি গেজেট প্রক্রিয়ার একেবারে ভেতরের খবরে। সূত্র বলছে, নতুন পে স্কেলের বিষয়ে মূল সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সচিব পর্যায়ের একটি বিশেষ কমিটি এখন শুধু কিছু কারিগরি দিক বিশ্লেষণ করছে, যা আর মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই শেষ হওয়ার কথা। এরপরই সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি যাবে আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য। এই প্রক্রিয়াকে বলা হয় ভেটিং। এরপর প্রধান উপদেষ্টা চূড়ান্ত সারসংক্ষেপ অনুমোদন করলেই কেবল গেজেট জারি হবে। প্রতিটি ধাপ এখন খুবই দ্রুত গতিতে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাড়তি বেতন ভাতা দেওয়ার সঙ্গে বিপুল অর্থের সংশ্লেষ থাকায় প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে, যাতে কোনো গ্রেডের কর্মচারীর মধ্যে অসন্তোষ তৈরি না হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, বেতন আসলে কত বাড়ছে? সরকারি সূত্র এবং কমিশনের সুপারিশ অনুযায়ী সামগ্রিকভাবে বেতন ও ভাতা গড়ে ১০০ থেকে ১০৫% পর্যন্ত বাড়তে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, নিম্ন গ্রেড অর্থাৎ ১১ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার হতে পারে ১৪০% পর্যন্ত। এটি বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সবচেয়ে নিম্ন আয়ের কর্মচারীরাই। গ্রেড ভিত্তিক সংখ্যায় দেখা যাক প্রস্তাবিত পরিবর্তন কেমন। সপ্তম গ্রেডে বর্তমান বেতন ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা, যা বেসিকের অর্ধেক বৃদ্ধির হিসাবে বেড়ে হতে পারে ৪৩,৫০০ থেকে ৯৫,১১৫ টাকা। অষ্টম গ্রেডে ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা বেড়ে হতে পারে ৩৪,৫০০ থেকে ৮৩,২০৫ টাকা। নবম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেড়ে হতে পারে ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা। দশম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেড়ে হতে পারে ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকা। এছাড়া ১৪ নম্বর গ্রেডেও মূল বেতন বেড়ে ৪১,০০০ টাকারও বেশি হতে পারে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। ২০ নম্বর গ্রেডে সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেসিক বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে কোথাও নির্ধারণের আলোচনা চলছে। মনে রাখতে হবে, এই সবগুলো সংখ্যাই এখনো প্রস্তাবিত পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেটেই আসল সংখ্যা নিশ্চিত হবে। গ্রেড কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। বর্তমানে সরকারি চাকরিতে ২০টি গ্রেড রয়েছে, কিন্তু বেতন বৈষম্য কমাতে এই গ্রেড সংখ্যা কমিয়ে ১৪ কিংবা ১৬টিতে আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে জোরালোভাবে। এটি বাস্তবায়িত হলে হবে স্বাধীনতার পর প্রথমবারের মতো গ্রেড সংখ্যায় এত বড় পরিবর্তন।
এবার আসি ভাতার খবরে। বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ রয়েছে প্রতিবেদনে। বৈশাখী ভাতা বর্তমান 20% থেকে বাড়িয়ে সরাসরি মূল বেতনের 50% উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা কার্যকর হলে ঈদ কিংবা পহেলা বৈশাখ সময় কর্মচারীদের বাস্তবায়ন হতে পারে একাধিক ধাপে। প্রথম ধাপে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ সম্ভাব্য 50% বৃদ্ধি পাবে চলতি অর্থ বছর থেকেই। পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2027-28-এ মূল বেতনের বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। কোনো প্রতিবেদনে আরও একটি তৃতীয় ধাপের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ কাঠামো 3টি অর্থ বছরে ধাপে ধাপে চূড়ান্ত রূপ পাবে। আর্থিক দিক থেকেও এখন গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে বেতন ও ভাতা বাবদ প্রায় 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। তবে সামগ্রিক হিসাবে দেখা গেছে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থের সংস্থান নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এর আগে একটি পর্যায়ে জানা গিয়েছিল নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে ধারণাকৃত প্রায় 40,000 কোটি টাকার একটি বড় অংশ জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো অন্যান্য জরুরি খাতে ইতিমধ্যে ব্যয় নির্ধারিত হয়ে যাওয়ায় তহবিল সংকটের একটি আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বাজেট ঘোষণার পর সেই অনিশ্চয়তা অনেকটাই কেটেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর পক্ষ থেকে সরকারি ব্যয় বৃদ্ধি নিয়ে কিছু পর্যবেক্ষণ এসেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে, যা নিয়ে অর্থনৈতিক মহলে আলোচনা চলছে। কর্মচারী পর্যায়ের প্রতিক্রিয়া নিয়েও এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সমাবেশ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বক্তারা বলেছেন, প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন এবং শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। এর আগে এপ্রিল মাসে কর্মচারীদের একটি বড় অংশ 5 থেকে 10 তারিখ পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছিলেন, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছিল। এখন অগস্টের শেষ সপ্তাহে এসে আবারও নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি আসায় বিষয়টি সরকারের জন্য একটি চাপের জায়গা হয়ে দাঁড়িয়েছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও এখন জোরালো হয়ে উঠছে। এই দুটি সুবিধা আগে কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, কিন্তু বর্তমানে তা সংকুচিত অবস্থায় আছে। কর্মচারী সংগঠনগুলো দাবি করছে, নতুন পে স্কেলের সঙ্গে সঙ্গে এই দুটি সুবিধাও পুনর্বহাল করতে হবে। এছাড়া মহার্ঘ ভাতার পরিবর্তে বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে রেশন ব্যবস্থা চালুর দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো নতুন বেতন কাঠামোর সঙ্গে সম্পর্কিত একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ অর্থাৎ SRO তৈরির কাজ একই সঙ্গে এগিয়ে চলছে অর্থ বিভাগে। কারণ শুধু মূল বেতন নয়, প্রতিটি ভাতার জন্য পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে এই খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।